মুসলমান ভাইরা, সেই নবীজির মুহাব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, সেই নবীজির প্রেম আর ইশক দিলের মধ্যে পয়দা করতে হবে। সাহাবে কেরাম যেমনি করে নবীকে মুহাব্বত করেছে, সামনে করে আমাকে তোমাকে মুহাব্বত করতে হবে। দালাইলুন নবুওয়াতের কিতাবের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যান। হযরত জাবের হাদিস বর্ণনা করে যান, খন্দকের ময়দানে 1000 সাহাবী নিয়ে বিশ্বনবী মাটি খননের কাজ করতে শুরু করে দেন। বিশ্বনবী মাটি খননের কাজ করতে শুরু করে দেন। 1000 সাহাবী 2 দিন 3 দিন যখন পার হয়ে যায়, তাদের খাবার যত ছিল, মজুদ করা খাবার যা ছিল সবকিছু ফুরিয়ে গেল, সবকিছু ফুরিয়ে গেল। হঠাৎ করে একদিন মাটি খননের কাজ করতে করতে একজন সাহাবী বিশ্ব নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যে সমস্ত খাবার জমা ছিল সব খাবার ফুরিয়ে গেছে, নবী গো ক্ষুধার যন্ত্রণায় আর মাটি খননের কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি খননের কাজ তো আমরা করতে পারতেছি না, মাটির উপরে কোদাল দিয়ে কোপ দিতে পারতেছি না, আমাদের এত পরিমাণ ক্ষুধা, আমাদের পেটে ক্ষুধার কারণে এ রাসূল এই যে দেখুন পেটের মধ্যে পাথর দিয়ে চাপ দিয়ে রাখছি। আল্লাহু আকবার। সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে। এবার বিশ্ব নবী আবার চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দেন, সাহাবী তোমার ক্ষুধা লেগেছে। আমি নবীজির সামনে এসে চোখের পানি ছেড়ে কান্দার বলতেছো, সাহাবী রে, ময়দান ছেড়ে যদি চলে যাও, বাড়িতে যাবার পরে তোমার কে কে আছে? বলে বিবি বাচ্চা আত্মীয় স্বজন অনেকেই আছে। বলে তাদের কাছে খোদার কথা বললে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবে, দিবে কি দিবে না? বলে হ্যাঁ দিবে। বলে সাহাবী, আমি একজন নবী, দু জাহানের বাচ্চাই পেয়েছি, আমি তারপর এত পরিমাণ খোদা আমার পেটে 2 দিন 3 দিন চলে যায়, আমি বিশ্ব নবীর পেটে বিন্দু পরিমাণ খানা দিতে পারি নাই রে সাহাবী। এ সাহাবী, তুমি যদি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তোমার বাবিকে বললে, তোমার মাকে বললে, তোমার সন্তানদেরকে বললে তোমার খাবারের ব্যবস্থা করবে, কিন্তু আমার তো মা নাই, আমি নবীর তো বাবা নাই, আমি কার কাছে খোদার যন্ত্রণা কথা বলবো? এ সাহাবী, আমার তো খাদিজা নাই, যেই খাদিজা আমি দাওয়াতের কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির মধ্যে প্রদান করতাম, দ্বিতীয়বার ডাক দিতে হয় না, খাদিজা বলে ডাক দিতাম, সঙ্গে সঙ্গে দরজা ওপেন করে দিত। আমি বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? বলে রাসূল, আপনি আমার স্বামী, দাওয়াতের কাজে আপনি বাইরে, আমি খাদিজা সারা দিন এত পরিমাণ হতাশ, আমি খাদিজা আপনি নবীজি বাইরে, আমি কেমন করে বিছানার মধ্যে পিঠটা লাগায়া দিই? এ সাহাবী, আমার তো বিবি নাই, আমি নবীজি কার কাছে বলবো আমার ক্ষুধা লেগেছে? এ সাহাবী, তুমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর দিয়া চাপ দিয়া রাখছো, আমি নবীজি এই যে দেখো ক্ষুধার যন্ত্রণায় পেটে 2টা পাথর দিয়া চাপ দিয়া রাখছি। বিশ্বনবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছে, বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা যখন পড়ে। জাবের হাদিসের মধ্যে দালাইলুন নবুওয়াতের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেন, আমি দেখতে পাইলাম বিশ্বনবীর চোখের পানি যখন বলে গালের মধ্যে আসে, দূরে থেকে দেখতেছি বিশ্বনবীর গালের মধ্যে যেন মুক্তোর দানাটা জ্বলজ্বল করতেছে। এত সুন্দর চেহারার নবী, 2 দিন 3 দিন খানা নাই পেটের মধ্যে, না খেয়েছে। মুসলমান, নবীজির জন্য মহব্বতের দিলটা নরম করে দাও, চোখের পানি ছাড়িয়ে দাও। বিশ্ব নবী যদি খুশি হয়ে যান, আসমানের মালিক খুশি হয়ে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। বিশ্ব নবী কান্দে, জাবেরের কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। আহারে, যে নবী চাইলে তোর পাহাড়টা সোনায় পরিণত হয়ে যেত, উহুদ পাহাড়টা সোনা বানায় দিত।
যেই নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, এমন একজন নবী, দোজাহানের নবী, রহমতের নবী। 2 দিন 3 দিন হয়ে যায় পেটের মধ্যে খানা নাই। আমি জাবের যদি দুপুর বেলা খানা না খাওয়াই, আমি জাবেরের কলিজার মধ্যে আগুন জ্বলছে, আগুন কোনোদিন নিভে যাবে না। হযরত জাবের বিশ্ব নবীকে কিছুই বলে না। হযরত জাবের এবার বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায় বিশ্ব নবীজির সাহাবী জাবের বাড়ির দরজার মধ্যে যাইয়া এমন করে নখ দেন, ডাক দেন, পানের বিবি রে, দুজাহানের নবী খোদার যন্ত্রণায় চোখের পানি ছেড়ে কান্দে। বিবি রে, ঘরের মধ্যে কি আছে দিয়া দে, দুপুর বেলা নবী না খাইলে আমি জাবেরের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহর নবী সাহাবী জাবের বিবি দরজা খুলে দেয়। স্বামীর কথা শুনে বিবির কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে যায়। যেমন স্বামী তেমন বিবি। তুমি স্বামী নামাজ পড়ো না, তোমার বিবি কোনোদিন নামাজি হবে না। নাইলে মুমিন সাজে মুমিন নিশাত, নাইলে কাফের সাজে কাফের নিশাত। আমাদের পাবনাতে একটা কথা আছে, ভালোর সাথে থাকলে ভালো হয়, খারাপের সাথে থাকলে খারাপ হয়। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলে। চোরের লগে থাকলে চোর হয়, ডাকাতের সঙ্গে থাকলে ডাকাত হয়। আল্লাহর ওলির জমি থাইকা তুমি নামাজ পড়ো না, তোমার মতো বেয়াদব মুসলমান জমিন আর হয় না। কথা কয় না, হয় না। এ মুসলমান, সাহাবী যেমন তার বিবিও তেমন। সাহাবী জাবের ডাক দেন, কয় বিবি রে, রাসূল কান্দে, খোদার যন্ত্রণা আমি জাবের সহ্য করতে পারি না। বিবি ঘরে কি আছে দে দে, আল্লাহ নবীরে না খাওয়াইলে আমি জাবেরের কলিজা ঠান্ডা হবে না। রাসূলের সাহাবী ডাক দেন, কয় বলে স্বামী, ঘরের মধ্যে 3 কেজি আটা আছে, 3 কেজি ময়দা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, লাগলে নিয়ে যাও। ঘরের মধ্যে আর অবশিষ্ট কিছুই নেই, কিছুই নেই। এবার সাহাবী ডাক দেন, কয় বিবি রে, খন্দকের ময়দানে 1000 সাহাবী সকলেই ক্ষুধার্ত, কেমন করে দাওয়াত দিব, কেমন করে দাওয়াত দিব? বলবো কেমন করে দাওয়াত দিব? 1000 সাহাবীর সামনে বিশ্ব নবীকে একা একা কেমন করে দাওয়াত দিই? বড় অবাক লাগতেছে আমার কাছে। পরামর্শ করে স্বামী স্ত্রী, এ মুসলমান, বয়ান থেকে সুন্নতের কথাগুলো শিখে নেবেন। পরামর্শ করা এটা নবীজির সুন্নত, ঠিক কিনা? আর নবীজির সুন্নত যেই ফ্যামিলির মধ্যে বাস্তবায়ন হবে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, ওই ফ্যামিলির মধ্যে কোনোদিন অভাব আসতে পারে না। আল্লাহ নবী বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, লম্বা সময় লেগে যাবে, অন্যদিকে যাওয়ার সময় নেই, আসল উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। এর জন্য বলি, বিবির সঙ্গে স্বামীর পরামর্শ হয়। এবার জাবেরের বিবি ডাক দেন, কয় স্বামী গো, আগে বাড়ির হালত জানাবেন, এরপরে নবীকে দাওয়াত দিবেন। কি জানাবেন? হালত কি, যে কি অবস্থা? বাড়িতে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা, রাসূল দুপুরবেলা আপনার দাওয়াত। সুবহানাল্লাহ কইতেন না? জাবের পরামর্শ অনুযায়ী যেটা হলো, মাসওয়ারায় যেই ফয়সালা হলো, এই ফয়সালা অনুযায়ী বিশ্ব নবীজির সামনে চলে যায়। চোখের পানি ছেড়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার যন্ত্রণায় তোমাকে কাঁপতে দেখেছি গো রাসূল, আপনাকে চোখের পানি ছাড়তে দেখেছি রাসূল। আমি জাবেরের মধ্যে আগুন জ্বলে যায়, আপনি যতক্ষণ পর্যন্ত খানা না খাবেন, আমি জাবেরের কলিজার আগুন ততক্ষণ নিভবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপুরবেলা আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, আমার বাড়িতে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা, দুপুরবেলা আপনারা দাওয়াত। বিশ্ব নবী ক্ষুধার্ত চেহারা লইয়া মুস্কি হেসে দেয়। জাবের হাদিসের মধ্যে বয়ান করে যায়, আমি এত পরিমাণ বিশ্ব নবীজির মুস্কি হাসিতে খুশি হইলাম, আমার হায়াতের জিন্দেগিতে এত খুশি কোনোদিন হই নাই। এত
পরিমাণ খুশি কোনোদিন হই নাই। এবার আল্লাহর নবী মুস্কি এসে ডাক কয়ে যাবে, যাও যাও বিবির সঙ্গে রান্নার কাজগুলো রেডি করে। কেমন আদর্শের মানুষ, কেমন আদর্শ তার মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমান ভাইরা, উত্তম আদর্শ নবীজির মধ্যে আল্লাহ তাআলা দান করে দিলেন। উত্তম চরিত্রের আধার নবীজি। উত্তম চরিত্রের মানুষ, উত্তম আদর্শের মানুষ, তাকে অনুসরণ করতে হবে। বিশ্ব নবী ডাক করে যাবে, আমি বিশ্ব নবীর সামনে খানা দে। আমি নবীজি 2 দিন 3 দিন খানা খাই না। যাবে রে, এই যে দেখ, আমি 2 জাহানের বাচ্চা নবী হওয়ার পর আমি নবীজির পেটে ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর বেঁধে চাপ দিয়ে রাখছি। নবীজি কান্দে, যাবে র কান্দে, বিবি ঘর থেকে পর্দার মধ্যে থেকে কান্দে। নবীজির সামনে খানা দিবে, যাবের টেনশনের মধ্যে পড়ে যায়। খাবারের পাত্রের মধ্যে হাত দিয়ে যদি না পাই, 2 জাহানের বাচ্চা নবী এত মানুষকে খানা খাওয়াইলো, নবী যদি খানা না খায় আমি যাবের কলিজা ঠান্ডা হবে না। নবীজির সামনে খাবারের পাত্রের মধ্যে হাত দেয়, নবীজির সামনে খানা দেয়, যাবেন খায়, যাবেন বিবিও খায়, খানা ফুরাই নেই। এ মুসলমান, এবার বিশ্ব নবী একদিন করে যাবে, খাবারের পাত্র তুমি দেখছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। বলে দেখো, দেখে খাবার আছে না ফুরাই গেছে, যদি থাকে আরো পাড়ার মানুষগুলাকে দাওয়াত দিয়ে খাওয়াই দিবা, আর যদি না থাকে তাইলে আর কিছু করার নাই। আল্লাহর নবীজির সাহাবে যাবের হাত দিয়ে দেখে, ডাকনা খুলিয়া দেখে, যেই পরিমাণ মানুষ খাবার খাইছে, এত পরিমাণ মানুষ যদি আবার খানা খায়, তবু আমার পাত্রের খানা যেই পরিমাণ ছিল বিন্দু পরিমাণ ফুরাই নাই। এ মুসলমান, এই খানা কোথা থেকে আসছে? কে দিছে? কে দিছে? জোরে বলেন, এ মুসলমান কে দিছে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলো, কে? কার উসিলায় দিছে? কার উসিলায়? বিশ্ব নবীর উসিলায়। কেন উসিলা বানাইছেন? বিশ্ব নবী রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাবে রে, এবার সবার খানা দানা শেষ হয়ে গেছে, যাবে তোমার বাড়িতে আরো একটা ছাগল, আরো কোন ছাগল আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো ছাগল নাই, এই ছাগলের মালিক তো আমি ছিলাম না। আপনার খোদার যন্ত্রণার কথা শুনিয়া আমি আমার বিবির কাছে বললাম, আমি আমার বিবিকে দেনমোহরের জন্য দান করেছিলাম। এই ছাগলটা আমার বিবি শুনিয়া কলিজা জার জার হয়ে যায়, আমার বিবি সঙ্গে সঙ্গে নবীজির জন্য উৎসর্গ করে দেয়। এ মুসলমান, আরো একটু কথা বাকি রাখবো। এ মুসলমান, এটা পরে বলবো। জাবেরের বাড়িতে 3 কেজি একটা ছাগলের বাচ্চা, স্বামী স্ত্রী পরামর্শ করিয়া নবীজির মুহাব্বতে সব যদি দিতে পারে, আমাদের জীবন থেকে একটু পরিমাণ সম্পদ আমরা দিতে পারি কি পারি না? কারা কারা রাজি আছি? হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। নবীজির মুহাব্বতে কার কার হৃদয় কান্দে? একটু হাত দেখান। আল্লাহু আকবার। নবীজির জন্য নিজের জীবন কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। বিশ্বনবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, জাবের, তোমার বাড়িতে অবশিষ্ট আর কোন ছাগল বকরি আছে নাকি? বলে না, না, নাই নাই। বলে জাবের রে, যাও যাও, এত মানুষ খানা খাইলো, সকলের দস্তরখানার মধ্যে হাড্ডিগুলা ঝুটগুলা পড়ে আছে না নাই? হাড্ডিগুলা ঝুটগুলা পড়ে আছে না নাই? বলে আছে। এ যাবে, এই হাড্ডিগুলা ঝুটগুলা এক জায়গায় স্তূপ করে জমা করে দাও। এ জমা করে দেওয়া হয়। বিশ্ব নবীর সাহাবী যাবেন হাদিসের মধ্যে বর্ণনা করেন, এক জায়গায় স্তূপ করে জমা করলাম, আল্লাহর নবীর বরকতের হাতটা স্তূপের মধ্যে রাখে, ঠোঁট নড়াইয়া নড়াইয়া কি যেন পড়ে, আমি শুনি নাই, কিন্তু পড়তেছে, তেলাওয়াত করতেছে, সেটা দেখতেছি। হঠাৎ করে স্তূপের মধ্যে কি যেন তেলাওয়াত করে ফু দেয়। মুহূর্তের মধ্যে একটা হাড্ডি আরেকটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতে শুরু করে দেয়। একটা হাড্ডি আরেকটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতে শুরু করে দেয়। হযরত জাবের
দালাইলুন নবুওয়াতের কিতাবের হাদিসের মধ্যে বর্ণনা করেন, বলে রাসূল কি যেন পরে ফু দেয়, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতে শুরু করে দেয়। হঠাৎ করে তাকায়া দেখি কয়েক সেকেন্ডের মধ্যে পুরা আমান ছাগলটা জমিনের মধ্যে দাঁড়ায় গেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা রহমতের নবীর মুজিজা। জোরে জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ মুসলমান, সেই নবীকে মুহাব্বত করলে দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ হয়। সেই নবীজির মুহাব্বতের দরকার আছে না নাই? জোরে বলো দেখি মুসলমান, সেই নবীজির মুহাব্বত দিলে পয়দা করা দরকার আছে না নাই? এত মানুষ খরচ রুটি খাইলো, পরিশেষে আবার আমান ছাগলটাই জমিনে দাঁড়ায়া গেল। সাহাবীরাও খানা খাইছে, এবার তোমরাও খানা খাও। এই যে খানা আইছে, এবার ইস্তেগফার করো। সেই নবীজির মুহাব্বত কলিজায় পয়দা করবেন, সবিনী নবীজির সুন্নাত তরিকায় চলবেন, আল্লাহ তাআলার গোলামি করবেন। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ?